سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون. وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. दिन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला. दिन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला. जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमले वाले ने. हक ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على وعلى آل سيدنا. होना ये फूलता बुलबुल का तरन्नुम भी ना हो. जमनेदा घर में गलियों का तबस्सुम भी ना हो. बलगल उला बी कमालिही कशफत दुजा बी मालिही हसनत जमीओ खिसालिही
صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا حب احمد اجلگی سینے میں ہے میں آؤں میرا دل مدینے میں ہے اے حلیمہ تجھے اور کیا چاہیے تجھے گھر سے خود خدا کا حبیب آ گئے اللہم صلی علی وعلى آل سيدنا معزز محترم علماء کرام اللہ والا متقی پرہیزگار বাপ আমার ভাইয়েরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার ও বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমি সূরা সিজদার 11 নম্বর আয়াত কারিমা পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এর থেকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ তবে বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন কারণ আমরা সবাই জানি মৃত্যুটা চিরসত্য আর মৃত্যুর কথা বিশ্বাস ও আমার আপনার স্মরণ করা হলো একটা ঈমান প্রত্যেক ঈমানদার মুমিন যারা হবে মৃত্যুকে অবশ্যই সে বিশ্বাস করবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু যে চিরসত্য সে সম্পর্কে আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা সিজদার 11 নম্বর আয়াতের মধ্যে তা ব্যক্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়া কুল্লা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন হে নবী আপনি বলে দিন হে রাসূল আপনি বলুন তোমাদের প্রাণ হরণের জন্য তোমাদের জানকে কবজ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালায়েকা ফেরেশতা তাকে রেডি করে রেখে দিয়েছি কারণ তোমাদের প্রাণকে হরণ করবে জানকে কবজ করার জন্য এই ফেরেশতাকে আমি নিয়োজিত রেখেছি শুধু তাই নয় সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন অতঃপর তোমাদের রবের দিকে তোমাদের ফিরে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে মৃত্যু আসবে আর তারা কি করবে রবের দিকে ফিরে যাবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না তাই বলা হলো আগ है अपने मौत से कोई बशर नहीं सामन 100 बरस का है कल की खबर नहीं ও বান্দা 100 বছরের সামান তুমি রেখে দিয়েছো ভবিষ্যতের চিন্তা করে তুমি অট্টালিকা বানিয়েছো অনেক কিছু তুমি ভবিষ্যতের চিন্তা করে রেখেছো তুমি কি জানো তুমি কালকে রে বাঁচবে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি
তার কিতাবের মধ্যে কথা উল্লেখ করেছেন। সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তার মারসিয়া নামক কিতাবের মধ্যে কথা বললেন যে একমাত্র 100 বছরের সামান তুমি রেখেছো, কিন্তু বান্দা তুমি কি জানো তুমি কালকে রে বাঁচবে? না না, এই নিশ্চয়তা নাই, এই নিশ্চয়তা নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে, যার জীবন আছে, সে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, এই দুনিয়া থেকে বিদায় নেবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা কিয়ামতের উত্তম প্রতিদান অবশ্যই প্রাপ্ত হবে, কিয়ামতের উত্তম প্রতিদান তোমরা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দিকে উদ্দেশ্য করে বললেন, হে নবী, যারা আমার এই মৃত্যুকে ভয় করবে, আমার মৃত্যুকে স্মরণ করবে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর কথা যারা স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম কিয়ামতের দিন তার প্রতিদান আমি আল্লাহ দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাই সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি বললেন, सुनो आए साकिनाने कसबर तर कि आखिर जाऊं के मिट्टी के अंदर। ओ बंदा, ও বান্দা, তুমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তোমার এই লাশখানা নিয়ে তারা কি করবে? ওই কবরস্থানে কাঁধে করে নিয়ে যাবে। ওই কবরস্থানে কবরে যখন রেখে দেয়া হবে, সেই দিনকে সব মানুষ তোমার ফিরে চলে আসবে। বান্দারে, তুমি একা কি পড়ে থাকবে? তোমার কি স্মরণ নাই সেই কবরের মধ্যে কি প্রশ্নের উত্তর তুমি দেবে? সেই পাতেহ কি সংগ্রহ করেছো? কি সংগ্রহ করেছো? মরণের পরে কবরে রেখে আসবে, আর কবরের মধ্যে তোমার রেখে চলে আসার পরে তুমি কি জবাব দেবে? তার কিছু তোমরা কিছু জোগাড় করেছো কি? সেখানকার জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কোনো প্রস্তুতি নাই, কিছু নাই। তাই বলে দিলেন, ফেরিস্তে রবকে कहते हैं ये हरदम के पहनो तुम लिबासे मरिगमा तुम। ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার বান্দাদেরকে বলুন তারা যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর জন্য তৈরি থাকে। কারণ রব আপনার হুকুম যখন হয়ে যাবে, আল্লাহ গো, আমি আজরাইল, শুধু আমি নয়, আমার হাতে যে দলবল রয়েছে এদেরকে দিয়ে ওই জানকে কবজ করব। তাদের মৃত্যু যেখানেই সময় হয়ে যাবে সেই জায়গায় হরণ করব, তার জীবনটা সেই জায়গায় থেকে ছিনিয়ে নেব। সেই দিন, এমন দিন, কঠিন দিন আসবে, এক শ্রেণীর মানুষেরা সেই দিনকে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই, কোরআনের মজলিস শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আড্ডা দিয়েছি, কোরআনের কথা শুনি নাই, আমরা এমন কোরআনকে অবমাননা করেছি। সেই দিনকে এই সমস্ত ব্যক্তিদের যখন মৃত্যু আসবে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, অবশেষে যখন কারণ মৃত্যু আসবে, সে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিন, নামাজ পড়ি নাই, নামাজ পড়ব, রোজা রাখি নাই, রোজা রাখবো, যাকাত দিই নাই, যাকাত দেব, দুনিয়ায় যা কিছু করি নাই সব করে আসবো, রব আমাদেরকে পাঠিয়ে দিন দুনিয়ায়। আল্লাহ বলবে, বান্দারে
ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। 60 বছর সময় দিয়েছি, 70 বছর সময় দিয়েছি, সেই সময়টা কোন কাজে ব্যয় করেছো? সেই সময় কোন কাজে পরিচালনা করেছো? সেই দিন তো তোমার মনে নাই। আজকের তুমি বলছো রব আমাদেরকে ছেড়ে দাও, দুনিয়ায় ভালো কাজ করে আসবো। আল্লাহ বলছে না না, আর কোন রাস্তা নাই, তোমার জীবনটা বারজাখি জীবন শুরু হয়ে যাবে। আমার ভাইজানেরা, এই কঠিন সময়ে সেই দিনকে কি পরিস্থিতি ঘটবে, সেই দিন কি কোনো রাস্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য করে আমাদের সাবধানতা অবলম্বন করতে বললেন। হে বিশ্বের মানুষেরা, একমাত্র তোমাদের মৃত্যু অনিবার্যই হবেই হবে। তবে তোমরা কি করো? এই দুনিয়ায় থাকতে আমি রব, তোমরা আমাকে চেনো। আমি রব, আমাকেই তোমরা চেনো। সেই রবকে আমরা চিনতে পারি নাই, কোরআনের কথা শুনি নাই, হাদিসের কথা শুনি নাই, অবমাননা করেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কি? আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। দুনিয়ায় যখন কোনো মানুষ বিপদে পড়ে, বিপদে পড়লে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, মানুষ মানুষকে জিজ্ঞাসা করে। কিন্তু সেই দিন এত কঠিন দিন আসবে, সেই দিন বন্ধু বন্ধুর খবর নেবে না, চেনাশোনা লোক পাশে থাকবে। একে অপরের অন্তরঙ্গ বন্ধু ছিল, যে বন্ধু বন্ধুর খবর পর্যন্ত নেবে না। তাই বলছে বান্দারে, দুনিয়ায় আমি কেন পাঠিয়েছি? আমি রব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলে মৃত, আমি রব তো তোমাকে জিন্দা করেছি। বান্দারে, তোমার কি হুঁশ নাই? আমি কেন তোমারে পাঠিয়েছি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে পাঠিয়েছি আর জিন্দাদিকে পাঠিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য। আমি রব, আমি প্রতিপালক, তোমরা আমার ইবাদত করবে, এই জন্য করে আমি তোমাদের পাঠিয়েছি। বিশ্বের মানুষেরা দুনিয়ার ময়ে পড়ি, আল্লাহকে ভুলে যাও, রবকে ভুলে যাও। তাই বলছে সেই দিনটা এত কঠিন দিন হবে। দুনিয়ায় সামান্য যখন আপনারা এসআইআর এর নাম শুনেছেন, এসআইআর এর নাম শুনে মানুষ এত ভয় আতঙ্ক হয়ে কত মানুষ গলায় দড়ি দেয়, কত মানুষ বিষ খায়, কত মানুষ তারা হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। ও বান্দা, দুনিয়ার আইন যদি এত ভয়ঙ্কর হয়, দুনিয়ার আইনের এত ভয়ে যদি তুমি মারা যাও, সুসাইড করো, বান্দারে তোমার কি একবার খেয়াল নাই? হয়তো তুমি সিটিজেনশিপ যদি হারাও, তুমি যদি তোমার নাগরিকত্ব হারাও, তোমার বয়স হলো 50, তোমার বয়স হলো 70, তোমার বয়স হলো 80, তোমার বয়স হলো 90, এই বয়সে তুমি তোমার জীবন দিয়ে দিয়েছো। কিন্তু তোমার নাগরিকত্ব হারালে তোমার হয়তো নিয়ে যাবে বাংলাদেশে, না হলে তোমার ডিটেনশন ক্যাম্প। তাহলে ডিটেনশন ক্যাম্পে তোমার যখন নিয়ে যাবে, সেখানে খাওয়া তো দেবে, হয়তো কষ্টের সঙ্গে জীবন যাবে। কিন্তু বান্দা, আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছি, এই সামান্য সময় দুনিয়ার আইন যদি, সামান্য আইনে যদি এত কষ্ট হয়, এত ভয় হয়, যদি খাওয়া পড়া বন্ধ হয়ে যায়, যদি সুসাইড করে মারা যান, আমার রব কোরআন নাজিল করলেন মাস্টার হিসাবে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন আর বললেন, বান্দারে, আমি রব জানিয়ে দিলাম, আমার আইনটা তো এর থেকে বড় কড়া, এই আইনটা আমার এর থেকে বড় কঠিন।
কঠিন। আমি রব জানিয়ে দিয়েছি, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, যারা যাকাত দেবে না, যারা হজ করবে না, আমার হুকুম আহকাম মানবে না, আমি রব তাদের শিকল দিয়ে বাঁধবো। ওই শিকলটা কেমন শিকল? 70 হাত শিকল। 70 হাত শিকলটা কথা আমার সোনার ভাইরা, ওই 70 হাত শিকল একটা নয়, একটা নয়, যে জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে 70,000 শিকল ফেরেশতারা ধরে আছে। এক একটা শিকল 70,000 ফেরেশতা ধরে আছে। এক একটা শিকল 70,000 ফেরেশতারা তারা ধরে আছে। তাহলে 70,000 শিকল কত কোটি ফেরেশতা? এমনও কি জাহান্নাম যখন লম্পঝম্প করবে, জাহান্নামের তরফ যখন হবে, জাহান্নামের লাফালাফি শুরু হয়ে যাবে, ওই জাহান্নামের লাফালাফিতে এমন পরিস্থিতি ঘটবে, আল্লাহর ফেরেশতারা তারা জাহান্নামের রশি অর্থাৎ ওই শিকল ধরে টেনে ধরে রাখবে। জাহান্নাম আমাদের মতো জাহান্নামীদের খাওয়ার জন্য এত ক্ষুধার্ত থাকবে, বলা হয়েছে ফেরেশতাদের চোখগুলো বেরিয়ে যাবে, জাহান্নাম ধরে রাখবে, ওই শিকল টেনে রাখবে, চোখগুলো বেরিয়ে যাবে। আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি, ওই জাহান্নাম কতটা ক্ষুধার্ত, যে আমার আপনার মতো নাফরমান মানুষ যারা হবে, এদেরকে ওই জাহান্নাম ভক্ষণ করবে। এই জাহান্নামী ব্যক্তি যারা হবে, যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই, এদের জন্য কঠিন শাস্তি। খুজুহু ফাগুল্লু, এদেরকে ধরো, এদের গলায় লাগাম পরিয়ে দাও, এদের গলায় বেড়ি পরিয়ে দাও, এদেরকে টানতে টানতে সুম্মাল জাহিম সাল্লু, এদের জাহান্নামের বীজখানে ছুঁড়ে ফেলে দাও। জাহান্নাম এত কঠিন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। ও আমার সোনার ভাই, সেই দিন জাহান্নামের গর্জন, জাহান্নামের তর্জনার গর্জন, ওই জাহান্নামী ব্যক্তিরা দূর থেকে ওই আওয়াজ শুনতে পাবে। ভাতের ফ্যান যেমন ফোটে, জাহান্নামের গর্জন ওই জাহান্নামের মধ্যে পড়ে থাকা মানুষগুলির চিৎকার দূর থেকে শুনতে পাবে। তাহলে দুনিয়ার সামান্য ইসাইয়ারের ভয়ে যদি আপনার জীবনটা দিতে হয়, ও বান্দা একবার কি খেয়াল করে দেখেছো, দুনিয়া ইসাইয়ারের ভয়ে হয়তো আপনার ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। আপনার জীবন হলো 70, আপনার জীবন হলো 50, হায়াত কতদিন আছে জানা নাই। হয়তো দুনিয়াতে আপনি একদিন মারা যাবেন, কিন্তু এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর পরকাল হলো উত্তম জায়গা, চিরস্থায়ী। দুনিয়ায় আপনার সরকার যদি ডিটেনশন ক্যাম্পে দেয়, আপনার যদি যত কঠিন জায়গায় রাখুক না কেন, এই দুনিয়াতে আমার আপনার মৃত্যু হবে। মৃত্যু যদি হয়ে যায়, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আপনার রবের কাছে ফিরে যেতে হবে। তাহলে আল্লাহর কাছে যখন যেতে হবে, এর থেকে কোনো রেহাই পাওয়া যাবে না। ও বান্দা, দুনিয়ার এই ভয়ে তুমি
মৃত্যুবরণ করছো, তাহলে পরকালের জীবনে যদি ভালো থাকো ভালো, অনন্ত জীবন হলো ভালো, আর যদি খারাপ থাকো তো খারাপ, অনন্ত জীবন তোমার জন্য খারাপ। তাহলে বান্দারে, তুমি দুনিয়ার এই সামান্য আইনের ভয় যদি এত হয়, আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে রাসূলকে পাঠালেন, সাহাবা তাবেঈন পাঠালেন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, আজকের বর্তমানে উলামায়ে হক যারা আছেন, তারা এই দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দা, দিলের মধ্যে কি একবার ভয় হয় না? দিলের মধ্যে ভয় আসে না? আমার আপনার দুনিয়ার আইন দেখে যতটা ভয়, কিন্তু এটা দেখছি, চিন্তা করছি আর ভাবছি, কিন্তু এই কোরআনকে নিয়ে যদি একবার চিন্তা করতেন আর ভাবতেন যে তার কাছে এই দুনিয়ার কষ্টটা কিছুই নয়। একজন জাহান্নামী ব্যক্তিকে বার করা হবে, বার করার পরে সেই মানুষটা দুনিয়ায় কোনোদিন কষ্ট পায় নাই। যতদিন তার হায়াত ছিল, ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হবে যে মানুষ দুনিয়াতে কোনোদিন কষ্ট পায় নাই, আরামের সঙ্গে জীবন যাপন করেছে, তার জীবনে পায়ের জুতা খুলতে হয় নাই, কষ্টই বলে জানে না। ওই মানুষকে শুধু জাহান্নামের মধ্যে একবার পুশ করবে আর বার করবে, ঢোকাবে আর বার করবে, আর বলা হবে দুনিয়ায় তুমি কত আরামে ছিলে। ওই মানুষটা জাহান্নামের ঢোকানো আর বার করার জন্য ওই মানুষের জবান থেকে বার হবে, আল্লাহ, আমি দুনিয়াতে কোনোদিন আরামে ছিলাম না। এর নাম হলো দুনিয়া। এর নাম কি? দুনিয়া। তাহলে দুনিয়াতে যদি এই জাহান্নামের মধ্যে ঢুকিয়ে বার করার কারণে 70-80 বছরের যদি এত ভালো থাকা যদি ভুলে যায়, তাহলে এই মানুষ তুমি কিসের জন্য এত লালায়িত? কিসের জন্য লালায়িত? আর এক ব্যক্তি সারা জীবন কষ্ট পেল, জীবনে আরাম বলে কিছুই জানে না, ওই মানুষকে জান্নাতের মধ্যে দেওয়ার পরে বার করা হবে, বলবে আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে কেমন ছিলে বলো? বলবে আল্লাহ গো, দুনিয়াতে আমি কোনোদিন কষ্ট বলে কিছু পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, যখন আমার আপনার জীবনের 70-80 বছরের জীবনে যা কিছু উপায় করেছি ওজন করা হবে, সেই ওজনের মধ্যে যদি কালোর পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, ওই ব্যক্তি হবে সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফলতা পাবে। আর যার দুনিয়ার জিন্দেগিটা খারাপ কাজে নিত্য হবে, দুনিয়ায় দুনিয়া করে বেড়াবে, বলা হয়েছে ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি নিজেকে নিজে ধ্বংস করেছে। নিজেকে নিজে যে ধ্বংস করে ওই ব্যক্তি সর্বদা জাহান্নামে যাবে। আমার সোনার ভাইরা, তাই আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছি, আল্লাহর আযাবটা এত কঠিন, এত কঠিন যে আযাব সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা নাই। দুনিয়ার সামান্য আইন কানুন দেখে আমরা হতভম্ব হয়ে পড়ি, কিন্তু আল্লাহর আইনের থেকে কত কঠিন, এত কঠিন যে আইনকে দেখে আমরা জীবনে কোনোদিন চিন্তা করি না। ও বান্দা, তোমার কর্মফলের দ্বারা এমন পরিস্থিতি হবে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। এমন আগুন, জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, তোমার চেহারাকে শোকের মতো চেহারা হয়ে যাবে। এক শ্রেণীর মানুষেরা যারা কোরআন শুনবে না, যারা কোরআনকে অবমাননা করবে, কোরআনের ধারে কাছে যাবে না,
এই জন্য করে এদেরকে আমি আল্লাহ কতটা রাগান্বিত হলে এদের জাহান্নামের মধ্যে দেব। সেই জন্য করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে পাঠিয়ে দিয়ে বললাম, হে রাসূল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল গো, আমি জানিয়ে দিলাম যারা আমার কথা মতো চলবে, ও নবী তোমার তরিকা অনুযায়ী চলবে, জেনে রেখে দিও তাদের প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবীকে বলা হলো, নবী এই দুনিয়ার মানুষেরা কি মনে করে, আমরা অনেকেই মনে করি এই জীবনটা অনন্ত জীবন না। পৃথিবীতে আপনার দাদু, তার বাবা, তার বাবা, তার বাবার দিকে লক্ষ্য করেন, সব একে একে কবরস্থানে রেখে দিয়ে এসেছি। একদিন তুমিও যাবে, আমিও যাব। সময় যখন চলে আসবে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই হুঁশিয়ার করে দিয়ে বললেন, हजरत आदम नबी नीचे जमी के चल बसे, नूहे किस्तिबाने आलम भी यहाँ से चल बसे, यूसुफ याकूब इस्माइल इसहाक खलील हाकिम आलिम सुलाइमान मोहरे वाले चल बसे। तुम्हारे आदि पिता आदम, পৃথিবীর সমস্ত মানব জাতি জানে আমাদের আদি পিতা হলো আদম। যে আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছে। কত বছর বললাম? 1000 বছর বেঁচেছে। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর। সবাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে 950 বছর বাঁচিয়ে রাখার পরে তার মহাপ্লাবনের সময় নৌকা বানাতে বলল, কিস্তি বানাতে বলল, আর সেই নৌকার উপরে উঠিয়ে মহাপ্লাবনের সময় বাঁচিয়েছেন কে? যে আল্লাহ বাঁচালেন সেই নবী নূহ আলাইহিস সালাম আজকের দুনিয়াতে নাই, এই জমিনের নিচে চলে গেছে। বান্দা তুমিও যাই করো না কেন, একদিন এই জমিনের নিচে তুমিও চলে যাবে। हजरत आदम नबी नीचे जमी के चल बसे, नूहे किस्ती बाने आलम भी यहाँ से चल बसे, यूसुफ याकूब इस्माइल ও ইসহাক সমস্ত নবীদের নাম ধরে ধরে বলছেন এরাও চলে গেছে। যারা ইসলামের দাওয়াত দিতে এসেছে, ইসলামের দাওয়াত দিয়ে গেছে, কিন্তু তারা আজ আর নাই। আমরা অনেকে অনেক যুক্তি খাড়া করি। কি যুক্তি খাড়া করি জানেন? ও বাবা তুমি কি নামাজ পড়ো? বলে আমি নামাজ পড়বো কেমন করে, আমার শরীরটা বড় অসুস্থ। বলে না, বলে না? বান্দারে তুমি অসুস্থতা দেখাও, কিন্তু তুমি কি জানো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুমি কি অসুস্থ নাকি? যে আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ হলো, সারা শরীরে পোকা ধরেছে। শেষে জিভে পোকা ধরার সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে, রব আমার শরীরে পোকা ধরেছে, দুঃখ নাই, পোকার খাদ্য আমি আইয়ুব আমাকে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ গো, আমার জিহ্বাতে আপনি পোকা ধরাবেন না, এই জিহ্বার দ্বারা যেন আপনারে জিকির করতে পারি। কিসের এত আপনি আমি বলি শরীর খারাপ, শরীর খারাপ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শরীর তো অসুস্থ নয়। অনেকেই বলে আমি আপনি, অনেকে কথা বলে থাকি, আমার বড় ব্যবসা আছে, দোকান আছে, আমার কাজ আছে, আমি এত ব্যস্ততার মধ্যে আমি নামাজ পড়ি নাই। ও বান্দা তুমি কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রাজত্ব তোমার কি দেয়া হলো নাকি? যে সুলাইমান আলাইহিস সালাম এতগুলো জিন ইনসান কীট পতঙ্গ সবার নবী হয়ে, যে নবী এত বড় রাজত্ব নিজে দায়িত্ব পালন করলেন, তারপরেও আল্লাহর ইবাদত ছাড়ে নাই।
বান্দারে তুমি যদি এমন করে ভুলে যাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এমনও কি তোমার যদি ডুবতে ডুবতে সমুদ্রের পানিতে যদি ডুবে যাও, তবু 1 সেকেন্ডের জন্য তোমার আল্লাহর জিকির থেকে দূরে থেকো না, দূরে থেকো না। তাই আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সম্পর্কে অনেক কথা ব্যক্ত করেছেন। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি তিনি বারবার রাসূলের কথাগুলি আমাদের মধ্যে দিয়ে এই সর্বপ্রথম শুরুতে জিকির, শেষে জিকির দিয়ে এই মজলিসকে শেষ করার জন্য আমার আপনার এই শাহাদাত কালমা সুবহানাল্লাহ, লা হাওলা, সুবহান, ইস্তিগফার, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ এই জিকির দিয়ে আবার মজলিস শেষ হয়। আমার সোনার ভাইয়েরা, তাই বোঝাতে চাইলেন আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ও নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করেছে। নবী গো, আপনিও মরবেন, তারাও মরেছে। এখন আমরা জানি হায়াতুন নবী, আমাদের নবী কি বলেন? হায়াতুন নবী। অনেকেই দেখবেন অনেক প্রশ্ন করেন, কি প্রশ্ন জানেন? অনেকেই বলে আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি, বলে না, বলে না? এই সমস্ত কিছু জায়গা আছে, কি করে ঝগড়া বাঁধবে, কি করে বিবাদ হবে, এই নিয়ে শুধু তারা প্রশ্ন করে বা কোশ্চেন করে। আমি আমার ছোট্ট বুদ্ধিতে আমি এই কথা বলি, আমার আল্লাহ যদি আমার নবীকে মাটি দিয়ে বানায় তাও আমরা মানি, আমার নবীকে যদি নূর দিয়ে বানায় এটাও মানি। আমার আল্লাহ যেটা বানিয়েছে ওটা হলো আমাদের ঈমান। কারণ আমার নবীকে আল্লাহ যদি মাটি দিয়ে বানিয়ে খুশি হন, আমার আপনার সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর আমার আল্লাহ যদি নূর দিয়ে বানান, এটাও আমার আপনার বিশ্বাস রাখতে হবে। অতএব এটা নিয়ে দ্বন্দ্ব করে কোনো লাভ নাই। বরং নবীর সিরাত কি ছিল, নবীর তরিকা কি ছিল, নবী কেমন ভাবে চলেছেন, নবী কেমন ভাবে বলেছেন, নবীর আদর্শটা কেমন ছিল, নবী আমার তার চরিত্র কেমন ছিল, এটা আমার আপনার জীবনে বাস্তবে রূপ না দিয়ে, কারণ আমার আপনার কথা হলো নবী মাটির তৈরি না নূরের তৈরি। এ হলো বোকা মুসলমানদের কাজ। আর একটা কথা বলি, কেউ বলেন আমার নবী হায়াতুন নবী, আর কেউ বলেন মরে গেছে। তার দলিল এইটা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এখন আমরা যেমন বেঁচে আছি, আমাদের নবী কি এই রূপ দুনিয়াতে বেঁচে আছে নাকি? তাহলে আমার নবী রওজার মধ্যে রয়েছেন, অর্থাৎ কবরের মধ্যে রয়েছেন। আর হাদিসটা আমি আগে পড়েছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যত আছে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা রয়েছে, তারা কবরের মধ্যে তারা নামাজ আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বারজাকি জীবনে তারা জিন্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবীর মৃত্যু, আমাদের মৃত্যু আসমান জমিন পার্থক্য। কারণ আমরা মরে গেলে আমাদের কোনো খবর থাকে না, আর আমার নবী কবরে যাওয়ার পরে সেখানে নামাজে রত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার আপনার নবীর তরিকাকে ফলো করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শয়ন করতেন, আল্লাহর নবী ডান কাত হয়ে শুতেন, আর হাত চোয়ালের নিচে ডান হাতটা এমন করে দিয়ে শুতেন। কারণ আমার আপনার রাসূল এই যে তরিকাটা দেখিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিরা আমাদেরকে এই আমল করতে হবে। কেন? আল্লাহর নবী যখন বিছানায় শুতেন, এইভাবে শুলে একটা পরীক্ষা করে দেখবেন, আপনি যে বিছানায় শুয়ে থাকেন আপনার কোনো খবর থাকে না, আর ডান কাত হয়ে নবীর তরিকা অনুযায়ী শোবেন, দেখবেন আপনাকে যদি ডাকে ওই আওয়াজটা আপনার টুক করে দেখবেন ঘুম ভেঙে যাবে। মানে কতটা সতর্কতার সঙ্গে আপনি থাকতে পারেন শুধু নবীর একটা তরিকা মানার কারণে।
আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ যদি আমি আপনি যদি অ্যানালাইসিস করি, যদি চিন্তা করি, ফিকির করি, প্রত্যেকটার মধ্যে রয়েছে সায়েন্স। আমি আপনি বুঝতে পারি নাই, আমি আপনি চিনতে পারি নাই আমার আপনার নবী কেন এইভাবে করলেন, সেটা আমি আপনি ফিকির করি নাই। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন পানি পান করবে বা কোনো পানি জাতীয় কিছু পান করবে, তোমরা কি করবে? তিনটে নিঃশ্বাসে তোমরা খাবে, আর তোমাদের শ্বাস প্রশ্বাস যেন ফু দিয়ে বা শ্বাস প্রশ্বাস যেন ওই পাত্রে না পড়ে। কেন বললেন? আপনারা সায়েন্সের ছাত্র আছে, জানেন আমার আপনার মধ্যে যেটা আমরা শ্বাস প্রশ্বাস নিই, এইটা হলো অক্সিজেন আমরা নিই, আর এটা আমাদের মধ্যে থেকে এমন ভাইরাস, এমন পরিস্থিতির মধ্য দিয়ে এই কার্বন ডাই অক্সাইড হয়ে বার হয়ে যায়, এটা বিষক্রিয়ার মতো। আল্লাহর নবী বললেন, যদি কোনো খাদ্য পানীয় তোমরা পাও তাতে তোমরা ফু দেবে না। আর আমরা হলাম টেবিল ভদ্র, চা নিয়ে বাম হাতে ধরে ফু দিয়ে খাই না বলেন। আপনাদের রাগ হচ্ছে নাকি? আরে জানি না বলে তো করেছি, ঠিক কি না? এক সময় আমি আপনি আমরা আপনারা করেছি না করি নাই? ভুল ভ্রান্তি ছোট হোক আর বড় হোক জীবনে হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি দেখবেন, মনে করি যে বাম হাত দিয়ে চা খাওয়া আর ফু দিয়ে চা খাওয়া মনে হয় এটা একটা স্টাইল। আমার সোনার ভাই, তরিকা ফলো করুন আমার আপনার নবীর। আমার আপনার রাসূল বললেন, তোমরা গরম করেও খাবে না, অত গরম খাবে না, বরং তোমাদের যেমন পরিস্থিতি ঠান্ডা হলে তোমরা খাও, কিন্তু ফু দিয়ে খেও না। কার্বন ডাই অক্সাইড যে রয়েছে এর মধ্যে কত যে ব্যাকটেরিয়া আছে তা আমি আপনি অনুভব করতে পারি না। তাই সায়েন্সের যারা ছাত্র, বড় বড় বৈজ্ঞানিকেরা, তারা দেখলেন মুসলমানেরা যখন হাই তোলে বা হাঁচি হয় তখন কি করে? আমি আপনি জানি, যখন হাঁচি হয় আলহামদুলিল্লাহ বলি না। আর আমি আপনি যখন হাই তুলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন পড়েন জানেন? তারা বৈজ্ঞানিকরা রিসার্চ গবেষণা করে দেখছেন যে হাঁচি হওয়ার সময় মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি কেন আলহামদুলিল্লাহ বলেছেন। করতে গিয়ে দেখেন এর মধ্যে কোটি 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 ব্যাকটেরিয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি তরিকা ফলো করতে হয়, আমার তরিকা তোমরা ফলো করো। সেই তরিকা হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের আমরা মুসলমানেরা, আমাদের সব থেকে বড় অ্যালার্জি হলো নামাজ। নামাজ বলে হুজুররা উঠলেই কি বলে? নামাজ। আরে নামাজ নাই তার কিছুই নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় যদি আমার বাপ মারা যায়, বাপ মারা গেলে আমি কোটি টাকার মালিক, আমার মৃত কিছু মানুষকে আমি এনে খাইয়ে দেওয়ার দোয়া করব, নামাজ পড়ব না। আল্লাহ বলেন, ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন। আমি আল্লাহ কারোর দ্বারা কারণ এমন সুপারিশ আমি গ্রহণ করি না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমি আল্লাহ, আমার সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো কিছুই নাই। এই জন্য করে আল্লাহ কোরআনের মধ্যে ৮২ বার বললেন, আল্লাহর নবী এই শেষ সময় পর্যন্ত আসসালাত আসসালাত ওয়া মা আইমানুকুম আসসালাত, আল্লাহর নবীর জীবনের শেষ সময় পর্যন্ত নামাজের কথা বলেছেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। রাসূল আমার বেহুশ হয়ে গেছে, হুঁশ নাই। আল্লাহর নবীর হুঁশ যখন ফিরলো, বলছে, আয়েশা রে, এখন কোন সময়? এখন কি মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে? বলছে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর অসুস্থ, আপনার হুঁশ নাই। আমার
আব্বা আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহর নবীর মাথাটা উঁচু করে ধরলো। মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি ঝরছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখে থেকে কেন পানি ঝরে? আল্লাহর নবী কি আপনাকে কি কোনো কষ্ট দিয়েছে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার আনন্দের পানি। আয়েশা রে, আমি রাসূল এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়েছে। আয়েশা রে, এই নামাজের জন্য আমার কপালের মধ্যে লোহার কোড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও আয়েশা, তায়েফের ময়দানে অবিশ্বাসীর দলেরা পাথর মেরে মেরে আমার চেহারাকে ঝলসে দিয়েছে। ও আয়েশা, আমার চাচা সাইয়্যিদুস শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। কত সাহাবা শহীদ হয়েছে এই নামাজের জন্য। আজকের বড় সার্থকতা, আমাদের রক্ত ঝরার পরেও এই নামাজ যে শুরু হয়েছে আবু বকরের ইমামতিতে, এই নামাজ কিয়ামত পর্যন্ত চলবে। অথচ রাসূলের এই কথা শোনার পরে, আল্লাহর রাসূলের শেষ কথা শোনার পরেও এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়বে না, যারা নামাজ আদায় করবে না, আমার সোনার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেনামাজিদের উপরে কতটা কষ্ট পেলে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেবেন। তাই বলছেন, বেনামাজি যারা হবে দুনিয়ায় যত কল্যাণমূলক কাজ করুক না কেন, দুনিয়ায় তার নাম হবে, আখেরাতে তার নাম জিরো হয়ে যাবে, আখেরাতে তার কোনো পজিশন থাকবে না। আমার সোনার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ জানিয়ে দিল, দুনিয়ার এসআইআর বলুন, দুনিয়ার যত পরিস্থিতি খারাপ হোক না কেন, ঈমানদার মুমিন এরা কোনদিন মৃত্যুকে ভয় পায় না। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি চিন্তা করছো ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেলে কি খাবো, জেলে রাখলে কি খাবো, এখানে দিলে কি করব। ও আমার সোনার ভাইরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার ভয় করবে, আমি রব তোমাদেরকে এমন উপায়ে রিজিক দেব যা তুমি কল্পনাই করো নাই। শুধু তাই নয়, তুমি যে কোনো বিপদে পড়বে, আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে রক্ষা করব। কিন্তু বান্দা, তোমরা ভয় পড়ে আমার ডাকবে আর সময় আসলে নাফরমানি করবে, আমার আল্লাহ জানে না বলেন। আল্লাহ সবকিছু জানেন, আল্লাহর কাছে কোনো ধোঁকাবাজি চলবে না। অতএব আল্লাহ বললেন, মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরে বান্দা, তোরা মনে করিস আমরা বড় চালাক, আমরা মক্করবাজি করি, আমরা বড় চালাক, আমরা ধোঁকা দিই, না না, বরং বান্দারে তোদের থেকে আমার আল্লাহ বড় কৌশলী। তোদের কূট কৌশল আমি রব আমার কাছে চলবে না, কোন কৌশল চলবে না, আমি তোমাদের রব জেনে রেখে দাও। তাই আমি আমার হাবিবকে বললাম, হে রাসূল, আপনি দুঃখ নেবেন না, আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনি তো কবরের মধ্যে জিন্দা। দুনিয়ার মানুষ যেমন মারা যাবে তুমিও মারা যাবে, কিন্তু বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাউন, বাল আল আমবিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তারা কবরের মধ্যে তারা নামাজে রত, জোরে বলি সুবহান।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওরে শুধু নবীরা নয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আমার আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা তোমরা মনে করো মৃত, না না তারা মৃত নয়, বরং তারা জিন্দা, তারা তাদের রবের কাছ থেকে রিজিক পায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর জায়গায় বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু তোমরা বলো না মান ইউকতালু যারা কতল হয়ে গেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমওয়াত তাদেরকে মৃত বলো না, বাল আহয়াউ বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন তা তোমরা উপলব্ধি করতে পারো না। আমার বলার উদ্দেশ্য হলো যে সমস্ত নবী রাসূল সাহাবা তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। ও বান্দা তুমি ওই দিনের জন্য আল্লাহর হুকুম মতো চলবে, আর তোমার হুকুম মতো চলাটা যদিও তোমার উপরে কোনো গজব আসে আযাব আসে, যদি তোমার উপরে কোনো বিপদ আপদ নেমে আসে, তুমি একমাত্র রবকে রব বলে জানবে। আর নবীর তরিকা অনুযায়ী যদি চলো, তোমার নবীর মতো যদি রক্ত ঝরে, তোমার যদি নবীর মতো কষ্ট পেতে হয়, তবে জেনে নিও তোমার মৃত্যুটা ওই মৃত্যু নয়, ওই বিষ খাওয়া গোলায় দড়ি দেওয়ার মতো নয়, তোমার মৃত্যুটা হলো শহীদের মৃত্যু। ইমানদার মুমিন যারা হবে এরা মরণটা কাপুরুষের মতো মরে না, এদের মৃত্যুটা হয় একমাত্র ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর জন্য জীবন কুরবানি করিতে পারে। কারণ আমরা মুখে বলি, আমাদের অন্তরে সেই ভয় নাই, আমাদের দিলের মধ্যে সেই ভয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে দিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি আমাদের নামাজ, আমাদের কুরবানি অর্থাৎ ত্যাগ, আমাদের জীবন থেকে মরণ সবকিছু আল্লাহর জন্য। এদিকে বলি কিন্তু আল্লাহর দিকে আমাদের কোনো ভরসা নাই। অনেকেই বলবে তাহলে আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি আমাদের তাহলে কোনো কিছু কাগজ জোগাড় করার দরকার নাই। আল্লাহ কি সেটা নিষেধ করেছেন? আমার আপনার রোগ হয়েছে, ডাক্তারি ওষুধ খেতে হবে, এও আমার আপনার সেও তরিকা আমার আপনার রাসূল দেখিয়ে দিয়েছেন, বলে গিয়েছেন। তাহলে আপনার যে কাজ আপনার করতে হবে, কিন্তু ঈমান আমার আপনার মজবুত রাখতে হবে। ঈমান যদি মজবুত না থাকে আপনি যত কিছু করেন না কেন আল্লাহর গজব এসে গেলে পৃথিবীর কোনো শক্তি নাই। আমার ভাইজানেরা, তাই আমার আপনার নবীকে বলা হলো ও নবী আপনি চিন্তিত হবেন না। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। ও নবী আপনার পূর্বে আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করি নাই। নবী গো, তোমার পূর্বে আর যত নবী এসেছিল আমি কারোর অনন্ত জীবন দিই নাই। তাই বললাম হযরত আদম নবী নিচে জমি কে চল বসে, নূহে কিস্তিবানে আলম বিয়া সে চল বসে, यूसुफ याकूब इस्माइल इसहाक खलील हाकिम आलिम सुलाइमा मुगरे वाले चल बसे, हूद इद्रीस यूनुस सीस व अय्यूब स्वाइब दावाते इस्लाम करके ठहरे चंद चल बसे। 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা দ্বীনের দাওয়াতের জন্য এসেছিলেন,
এরা আজকের দুনিয়াতে নাই, এরা ওই দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকের সাড়া দিয়ে চলে গেছে। এই কথাগুলি সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমার আপনাকে স্মরণ করার জন্য মারসিয়া নামক কিতাবের মধ্যে তা ব্যক্ত করেছে। अबू हनीफा शाफिई मालिक हम्बली इमाम इंतजामे शरअ करके देके फतवे चल बसे। चार इमाम, इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैहि, इमाम शाफिई, अहमद इब्न हम्बल, मालिक इमाम मालिक, এই সমস্ত ইমাম যারা সারা শরিয়াতের হুকুমকে ব্যক্ত করেছেন, শরিয়াতের প্রণেতা, এই সমস্ত ব্যক্তিরা এরা আর দুনিয়াতে নাই। তাদের যখন সময় হয়ে গেছে এ জমিন ছেড়ে তারাও বিদায় নিয়ে চলে গেছে। তাই আমি আপনি বলতে চাই এ কথা আমার আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা জানিয়ে দিলেন, নবী গো তোমার পূর্বে যত নবী এসেছে আমি অনন্ত জীবন কাউকে দুনিয়াতে দিই নাই। সবাই চলে গেছে, তুমিও চলে যাবে। তাই এই জন্য করে সেই নবীর তরিকা অনুযায়ী সাহাবায়ে কেরাম জীবন গঠন করেছে, আউলিয়ায়ে কেরাম তারাও জীবন গঠন করেছেন। দেখেন আমরা যাদের সম্পর্কে ঠাট্টা গীবত গিল্লা করি, আল্লাহর কোরআন তাদের সম্পর্কে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, হাজারু হিজরত করেছে, জাহাদু প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আমওয়াত তাদেরকে আমওয়ালিহিম নিজেদের মাল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করেছে, আনফুসিহিম নিজেদেরকে কুরবানি করেছে, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহ আমার নিকট এরাই হলো সর্বোত্তম, উলাইকা হুমুল ফাইজুন আর এরাই হলো সফলকামী। জোরে বলি সুবহানাল্লাহ। এই সফলকামী ব্যক্তি যারা আল্লাহর জন্য কুরবানি করেছেন, তাই আমি আপনি বলি এই সমস্ত ব্যক্তিরা হলো নবীর তরিকা অনুযায়ী চলে। হে মানুষ, আমি আপনি আমরা আপনারা কেন সেই নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না? তাই কামেল ওলি আল্লাহ সেই কথাই বলেছেন, আজকের কে কোন দল কে কোন জামাত বড় বিষয় নয়, যদি চলতে হয় আসল দল পার করবে না। আমার আপনার দল আমার আপনার নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা নিয়ে যদি চলতে পারি, ইহ জীবন যেমন মঙ্গলময় পর জীবন হবে মঙ্গলময়। আমার ভাই জানেরা, তাই বলা হলো দুনিয়ার মানুষ, দুনিয়ায় তুমি কতদিন থাকবে? না না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের আয়াতকে মারসিয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কি বললেন? চল বসেঙ্গে, চলে যেতে হবে একদিন হাম ভি, একদিন আমার ইসি সুরাত সিয়া, যে অবস্থায় আমি থাকি না কেন আল্লাহ যখন ডাকবেন ডাকের সাড়া দিয়ে চলে যেতে হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে এক মুহূর্ত সময় দেয়া হবে না, না এক পা আগে যাবে না এক পা পিছনে যাবে, সময় দেয়া হবে না, মৃত্যু তাকে গ্রাস করে ফেলবে। তাই বলা হলো, ও বান্দা, দুনিয়ায় তুমি যত যাই করো না কেন এই দুনিয়ায় একদিন সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র আপনার মহিমাময় রব আমার আপনার আল্লাহ, তিনি ছাড়া আর কেউ থাকবে না। সব কি হয়ে যাবে? লয় ক্ষয় হয়ে যাবে, কেউ থাকবে না, একমাত্র তিনি রব ছাড়া আর কেউ থাকবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র তিনি সত্তা, তিনি রব, তিনি ছাড়া আর কেউ থাকবে না। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যি হাইয়্যিল্লাযী লা ইয়ামুত,
আপনি সেই রবের উপর ভরসা করুন যিনি হলেন চিরঞ্জীব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ জীবিত না মৃত? ওই রব যদি জীবিত হয়, যে রবের ঘুম নাই তন্দা নাই, আমরা আয়াতুল কুরসি পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন من علمه شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই যে আয়াতুল কুরসি এর মানেটুকু একটু পড়ে দেখবেন। যে রবের তন্দ্রা নাই, যে রব হলো চিরঞ্জীব, যে রব ঘুমান না, যে রব এই গোটা পৃথিবীকে আজকের পরিচালিত করছেন, এ সম্পর্কে অনেক ঘটনা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পাত্র দিয়ে বলা হলো, নবী মুসা এই পাত্রটা আপনি হাতে ধরে রাখুন। নবী মুসা পাত্র ধরে রেখেছে, এমন সময় একটু ঘুম এসে গেছে, তন্দ্রা ভাব, গ্লাসটা পড়ে গেছে, অর্থাৎ পাত্রটা পড়ে গেছে। পাত্র যখন ভেঙে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুসা তোমার হাতের পাত্র নিতে বলেছিলাম, ওই পাত্রটা তুমি ভেঙে ফেললে কয়েক মুহূর্তে। বলছে, আল্লাহ গো, আমার চোখে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিল। আল্লাহ বলেন, নবী মুসা রে, তোমার সামান্য একটা দায়িত্ব দিয়েছি, একটা পাত্র কিছুক্ষণ তোমার হাতে রাখার জন্য। তোমার সামান্য সময় ঘুমের কারণে তোমার পাত্রটা পড়ে ভেঙে গেছে। আমি রব, আমার এই জন্য করে তো ঘুম নাই, তন্দ্রা নাই। আমি রব, আসমান জমিন যা কিছু চলছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু যে যার কক্ষপথে চলছে, আমি রব এক সেকেন্ডের জন্য ঘুমাই না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, বান্দারে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন, অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা করুন। আমরা দুনিয়ার মানুষের প্রতি ভরসা করি। তাই মুমিনের ডেফিনেশন সম্পর্কে কোরআনে কারীমে বলা হলো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। এক শ্রেণীর মানুষেরা এই কোরআনের মজলিসে কোরআনের কথা শোনার জন্য আল্লাহর জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসেছে এবং কোরআনের কথা, হাদিসের কথাগুলি মনোযোগ সহকারে শোনে। আর এক শ্রেণীর মানুষেরা গল্প গুজব করে, আর এক শ্রেণীর মানুষেরা হাসাহাসি করে, আর এক শ্রেণীর মানুষেরা কিছু শোনে আর কিছু দেখে, আবার কিছু গল্প গুজব করে। আর এক শ্রেণীর মানুষেরা গল্প গুজবে মত্ত, তারা ভিতরেও আসে নাই। আমার সোনার ভাইরা, এই সব কিছু দেখছেন তিনি হলেন আমার রব। সেই আল্লাহ বলছেন, মুমিন হবে তারা যারা আমার আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের কথা শুনলে তাদের দিলের মধ্যে একটা ভয় আসবে, তাদের কম্পন শুরু হয়ে যাবে দিলের মধ্যে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের আয়াত যখন শোনে, কোরআনের কথা যখন শোনে, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সময়টা কিছু মুহূর্ত এই কোরআনের মজলিসে দিলেন, আপনার খেতে আসা বসা, আপনার শোনা, আপনার মানা, এই সময়টা যে দিয়েছেন, আল্লাহর নবী বললেন এই সময়টা আফজালুল জিহাদু জিহাদুন নফস, সব থেকে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। এক শ্রেণীর মানুষেরা বাড়িতে গল্প গুজব করে, এক শ্রেণীর মানুষেরা তারা আসতে পারে নাই। আর আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়ে এই মজলিসে বসিয়ে দিয়েছে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী দুনিয়ার মধ্যে
যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আর ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে। তারা কি করে? খবর নিয়ে যাবে রবের কাছে। আল্লাহ জানার পরেও বলবে, ও আমার মালাইকা, ওই জোকার উমুক জায়গাতে তুমি যে এসেছো, কি দেখে এসেছো? আল্লাহ গো, আপনার অমুক অমুক বান্দা তোমার জিকিরের মধ্যে তারা কি করেছে? মশগুল ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে তারা কি চায়? বলে, আল্লাহ তারা আপনার জান্নাত চায়। বলে, আমার জান্নাত কি তারা দেখেছে? বলে, না। আমার জান্নাত যদি দেখতো তাহলে কি হতো? আল্লাহ গো, তারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে তারা জিকির করতে করতে তাদের সময় অতিবাহিত হয়ে যেত, দুনিয়ার কথা খেয়াল থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি চায়? কিসে থেকে বাঁচতে চায়? বলে, আল্লাহ আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার জাহান্নাম কি তারা দেখেছে? বলে, না। আমি আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিলাম। আমার সোনার ভাইরা, এই মজলিসটা হলো ক্ষমার মজলিস, কোরআনের মজলিসে যখন মানুষ আসবে, কোরআনের মজলিসে কোরআন হাদিসের কথা শোনার পরে মানবা কাইনুন মিন খাশিয়াতিল্লাহ, রাসূলের হাদিস অনুযায়ী যদি কোনো মানুষ চোখের দুই ফোঁটা পানি ফেলে দেয়, যদি অন্তরের চোখ দিয়ে যদি কাঁদে, তার মনটা যদি কান্নার মতো থাকে, জাহান্নামের আগুন ওই চোখকে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন ওই চোখকে স্পর্শ করবে না। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদের একটা উদাহরণ দিই। এই মুহূর্তে যদি কোনো মানুষকে বলা যায় ফাঁসি দেওয়া হবে, আপনার 1 মিনিটের মধ্যে রেডি হন, ফাঁসি দেওয়া হবে। ওই মানুষের জবানে হাসি আসবে না, ওই মানুষটার জীবনে কোনোদিন কোনো ভালো কিছু আসবে না, কোনো ইচ্ছাই শক্তি থাকবে না। কারণ আমি 1 মিনিট পরে মারা যাব। বান্দার এই মুহূর্তটা যে এই জায়গায় বসে আছেন কোরআনের মজলিসে, এই কোরআনের মজলিসে বসা, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তা মনোযোগ সহকারে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থেকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, রবের রহমত তোমাদের উপরে হবে। আমার সোনার ভাইয়েরা, এখন আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি, আজকের বর্তমান জামানায় আমরা কোরআন শুনতে চাই না, হাদিস শুনতে চাই না। আমাদের জবান থেকে হাসি কি করে আসে বুঝে আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে আছেন। কোন মানুষটার ধ্যান, কোন মানুষটার মন কোন দিকে আছে, সব কিছু ভিডিও ক্যামেরা চলছে। এই দুনিয়ার ভিডিও ক্যামেরা যদি ধারণ করলে, এই ক্যামেরা থেকে যদি মিস না হয়, আল্লাহর অগণিত ফেরেশতার চোখ থেকে আমি আপনি আড়াল করতে পারবো না। তাই আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে যে কথা বলছি, যে আমাদের প্রত্যেকের সেই রবের হুকুম মতো চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। কিন্তু মানুষ গো, আমরা দুনিয়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে সব ভুলে গিয়েছি। আমি আপনাদেরকে বলবো, কতদিন বাঁচবেন? কেউ বলবে আমি তো জানি না, আবার কেউ বলবেন আমি 60 বছর 70 বছর। কিন্তু দেখা গেল মানুষটা কালকেরেই মারা গেল, এমন মানুষ হয় না, হয় না? তাই বলছে তন্দুরস্ত, খুবসুরত, চলতে ফিরতে চলবে সে, সুন্দর চেহারা, সুটম চেহারা, দেখতে ভালো, লোকটা ভালো, সব কিছু কথা বলল, রাস্তায় গেল মারা গেল। তাই মানুষটা বড় বেদনা ভরা মন নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে বলে, হারে মানুষটা চলে গেল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু ইয়াজরি লিয়াজালিন মুসাম্মা। ও বান্দা, তুমি যে দুনিয়ায় মনে করো 60 বছর বাঁচবো, 70 বছর, 100 বছর, না না না, প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। একটা মানুষ যখন মারা যায়, অনেকেই বলে অকালে মৃত্যু হয়েছে, বলে না, বলে না? আরে তোমার কাছে অকাল, আল্লাহর কাছে হলো সকাল।
তুমি যেটা বলছো অকাল, আল্লাহ তো নির্ধারণ করে রয়েছে ওই মানুষটা ওই মারা যাবে অমুক সময় অমুক টাইমে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ বলছেন প্রত্যেকটা বস্তু যার প্রাণ আছে প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় আমি দিয়েছি। এই নির্দিষ্ট সময় হলে ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ আমার ডাকের সাড়া দেবে। তাই বলল বান্দারে যে আমি আপনি এই মৃত্যুকে স্মরণ করি না। ডক্টর বুয়ালি বিখ্যাত একজন ডক্টর, ইনি কি করেছে, মারা যাওয়ার সময় তার সঙ্গী সাথীদেরকে বলছেন, যেটা আমাদের ভাষায় কম্পাউন্ডার বলে থাকি, এই কম্পাউন্ডার মনে করেন, তারা বলছেন যে স্যার আমাদেরকে কিছু ওষুধ বলে দেন, আপনি তো বিখ্যাত হাকিম, আপনি একটা ওষুধ বলে দেন যে আপনার মৃত্যুটা থেকে যেন আপনি বেঁচে যান। ডক্টর বুয়ালি বলছেন, ওরে শোন শোন, যদি মৃত্যু রোগের ওষুধ আমি জানতাম তাহলে সর্বপ্রথম আমি খেয়ে বেঁচে যেতাম। অতএব এই যে আমি ডক্টর বুয়ালি, আমি জাহেল, আমি মূর্খ, দুনিয়ায় আমি সব কিছু করেছি, রোগের চিকিৎসা করেছি, কিন্তু মৃত্যুর সময় আমি ডক্টর বুয়ালি আজকের আমি কি হয়ে মারা যাচ্ছি, আমি আজকের জাহেল হয়ে মারা যাচ্ছি। দুনিয়ায় যারা থাকবে অট্টালিকা বানাবে, ঘর বানাবে, বিল্ডিং বানাবে, টাকা বাড়াবে, সব বাড়াবে, কিন্তু রবকে চিনবে না, আল্লাহকে চিনবে না। আমার আল্লাহকে যখন ভুলে যাবে, রবকে যখন ভুলে যাবে, জেনে রেখে দিও ও বান্দা, সব কিছু লোডিং হয়ে থাকবে। বলা হয়েছে কি, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সেই দিনকে আমার আপনার জীবনে বিল্ডিং বানিয়েছেন, যা বানিয়েছেন, রবকে ডাকেন নাই, এ যা কিছু করেছেন 70-80 বছরের জীবনে সব লিপিবদ্ধ হয়ে গেছে। সেই দিন যখন ওই খাতা, ওই আমলনামা পাশে রাখা হবে, মানুষগুলির থরথরানি ভাব শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, এমন কম্পন শুরু হয়ে যাবে। সেই দিন মানুষগুলি চিৎকার দেবে আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে আমি যা কিছু করেছি সব তো এখানে লেখা, এখানে জীবনের যা কিছু করেছি সব লেখা হয়ে গেছে। অতএব আমার জীবনে আমি কি করলাম, আরে হায় হায়, আজকের ছোট বড় যেখানে যা গুনাহ করেছি সব লেখা, দুনিয়ার মুখে পড়ে দুনিয়া কামিয়েছি সেও লেখা। আজকের আমার কোনো উপায় নাই, কোনো রাস্তা নেই। মানুষগুলো তখন নিজের গুনাহগুলো দেখবে আর বেদনা ভরা মন নিয়ে সেই দিনকে দেখবে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাই বলা হলো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার জবান বন্ধ করে দেবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটো পা সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, সেই দিন সব কৃতকর্ম ধরা পড়ে যাবে। আমার সোনার ভাইয়েরা, মানুষগুলো গুনাহ করে, জানে এটা গুনাহ, এটা পাপ, তারপরেও করে। মানুষ জানে ফাংশন হলো গুনাহ, মানুষ জানে খেলা হলো গুনাহ, নামাজ কাজা করে দাঁড়িয়ে থাকা হলো গুনাহ, তাসের আড্ডায় বসে থাকা গুনাহ, ক্যারাম খেলতে খেলতে সময় কাটানো হলো গুনাহ, লুডু খেলতে খেলতে সময় কাটানো হলো গুনাহ। এক কথায় যত গুনার কাজ রয়েছে মানুষ জানার পরেও করে। হে মানুষ, তোমার বোধ শক্তি হারিয়ে গেছে, এই বোধ শক্তি হারিয়ে যাওয়ার কারণে সেগুলিও সব লেখা থাকবে। আর ওই দিনকে মানুষ বলবে, আল্লাহ গো আমি এ গুনাহ করিনি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু
الطائرة في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا সেই দিন কি আমার আপনার গলায় লটকানো থাকবে, উন্মুক্ত অবস্থায় খোলা অবস্থায় থাকবে। সেই দিন কি বলবে, আল্লাহ বলবে দেখো তোমার নিজের বিচার নিজে করো, আমি রব তোমার বিচার পরে নেব, এখন তোমার বিচার তুমি নিজে করো। সেই দিনকে মানুষ দেখবে সব তো সেই যে গুনাহগুলি সব লেখা আছে, আমার জীবনে যা কিছু করেছি এখানে সব লেখা রয়েছে। মানুষ দেখার পরেও না দেখার ভান করবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ। তারপরে কি করা হবে বলা হয়েছে, তার চক্ষুকে দৃষ্টিকে প্রখর করে দেওয়া হবে। রব ধমক দিয়ে বলবে, ও বান্দা দেখ তোর জীবনে তুই কি করেছিস। আল্লাহর রাসূল আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআনে, তুই নামাজ পড়িস না। রাসূল তরিকা দিয়েছেন তুই করিস না। সাহাবা তাবেঈনরা করেছে তুই করিস না। ওলি আল্লাহরা যে কথা বারবার ডেকে বলেছেন তাও তুই শুনিস না। গোটা উলামায়ে হক্কানি তারাও বলেছে এদিকে কর্ণপাত করিস না। অতএব আজকের তোর পরিস্থিতি হবে ভয়াবহ। এই সমস্ত ব্যক্তিরা নাজাত পাবে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই সমস্ত ব্যক্তিরা তারা নাজাত পাবে যারা হলো মুমিন, তাদের ইহজীবন এবং পরজীবনে আল্লাহ তাদের সুপ্রতিষ্ঠিত রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা চিনবে রব বলে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও আমার সোনার ভাইরা, এই সমস্ত ব্যক্তিদেরকে ফেরেশতা দিয়ে তাদের সুসংবাদ দেয়া হবে। ফেরেশতাদের দিয়ে সুসংবাদ কিসের দেবে? এই সমস্ত ব্যক্তিদের সুসংবাদ হলো তাদের জন্য হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমের উপর ইস্তেকামাত থাকবে, যারা আল্লাহর হুকুমকে দৃঢ়তার সঙ্গে মেনে নেবে, তার জীবনে যত কষ্ট আসুক না কেন সব কিছু বরণ করে নিয়ে আল্লাহর জন্য জীবন কুরবানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হিফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই সম্পর্কে অনেক কোরআন ও হাদিস রয়েছে, তবে আমি আপনাদেরকে যে কথা বলছিলাম বাদশাহ সেকেন্দার, আমি আজকে আপনাদের যে মার্সিয়ার কিতাব আপনাদের প্রত্যেক বছর আসিয়ার বলি একটু বলবো। আজকের আমি একটু গভীরভাবে, যার মধ্যে এক একটা লাইনের মানে করলে সময় পাওয়া যাবে না, আমি কিছু কিছু করে আপনাদের শোনাচ্ছি। বাদশাহ সেকেন্দার যে পৃথিবীর জমিনে কয়েকজন বাদশার মধ্যে একজন বাদশাহ। কোন বাদশাহ? বাদশাহ আলেকজান্ডার, যেটা আমরা অনেকেই জানি। বাদশাহ আলেকজান্ডার যার এত সময় এত অর্থ ছিল, টাকা ছিল, যে টাকার উপরে শুয়ে থাকতো, সেই বাদশাহ আলেকজান্ডার বলছেন আমি যখন মারা যাব हाथ बाहर रख काफन के चाक से भर के दोनों हाथ उसके खाक से। आमी बादशाह আলেকজান্ডার যখন মারা যাব আমার কাপনের বাইরে আমার হাত বার করে দিয়ে আর তোমরা পাথর মাটি চাপিয়ে দিও। আমি বাদশাহ আলেকজান্ডার টাকার উপরে শুয়েছিলাম, কিন্তু আজকের চলে যাচ্ছি শুধু মাটি নিয়ে। ও বান্দা, দুনিয়ায় সুন্দর পোশাক পরিচ্ছদ আমরা পরি, দুনিয়ার বড় বড় বিল্ডিং এ সই, কিন্তু সবাই কাতারে কাতার দিয়ে সাদা কাপড় পরে আমার আপনার অন্ধকার কবরে পৌঁছাতে হবে। আমার সোনার ভাইরা, মানুষ যদি প্রকৃত মৃত্যুর কথা স্মরণ করত, মৃত্যুর কথা যদি ভাবত, তাহলে আজকের এই মানুষের পরিস্থিতি এমন হতো না। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, কারণ বাদশাহ আলেকজান্ডার আর নাই, তিনি শিক্ষা দিয়ে গেলেন দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, একমাত্র আমার আপনার রবের কাছে ফিরে যেতে হবে।
রবের কাছে ফিরে যেতে হবে। আর কাজ যদি না করি কি হবে? কাজ যদি না করি তাহলে আমার আপনার পরিস্থিতি কি হবে? হাদিসটা আমি ছোট্ট করে বলে ছেড়ে দেব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লি আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমা কারআনি আলিহিন আতাহু মালাকানি ফায়াকুদানিহি ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। হাদিসের মধ্যে বলছেন, ইন্না আবদা ইযা উজিয়া ফি কবরিহি, যখন কোন বান্দা ইযা উজিয়া ফি কবরিহি, তার কবরে রেখে আসা হয়, ওয়া তাওয়াল্লি আনহু আসহাবুহু, তার সঙ্গী সাথীরা যখন যায়, ওই সঙ্গী সাথীরা যখন ফিরে আসে, তাদের পায়ের জুতার আওয়াজ শেষ হতে না হতে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম আতাহু মালাকানি, তাদের পায়ের আওয়াজের ওই যে আওয়াজ শেষ হতে না হতেই তাদেরকে বসিয়ে তোলা হয়, ফায়াকুদানিহি, তাদেরকে বসানো হয়, ফায়াকুলানি, তাদেরকে বলা হয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি কিছু জানো? তখন কি বলে? ফাআম্মাল মুমিন, যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। ওই ব্যক্তি যদি মুমিন হয় তখন তিনি বলেন, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহর রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। তারা কারা? তারা হলো মুমিন। আর মুনাফিক যারা হবে, অবিশ্বাসীর দল যারা হবে, ওয়া আম্মাল মুনাফিকি ওয়াল কাফিরি ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, অবিশ্বাসী হয়, তাকে যখন জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন সে কি বলবে? ফায়াকুলু, সে বলবে, লা আদরি কুনতু দারাইতা ওয়ালা তালাইতা, তিনি বলবে, লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমার কোনো ধ্যান ধারণাই নাই, মানুষে যা বলতো আমিও তাই বলতাম, মানুষে যা বলতো আমিও তাই বলতাম, আমিও সম্পর্কে কোনোদিন ধ্যান ধারণা দেই নাই। লা দাইতা ওয়ালা তালাইতা ওয়া ইয়াদরাবু মিমা তারিকি মিন হাদিদি দারবাতান ফায়াসিগু সাইয়াতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ওই ব্যক্তি যখন ওই কথাই বলবে, আমি জানি না, আমি জানি না, মানুষে যা বলতো আমিও তাই বলতাম, এই কথা বলার সাথে ফেরেশতার হাতে যে আপনার যে হাতুড়ি থাকবে, এই হাতুড়ি এমন লোহার হাতুড়ি, হাদিসের মধ্যে এসেছে যদি কোনো পাহাড়ের উপরে মারা যায় পাহাড় ধুলায় পরিণত হবে। এই পাথরে, এই হাতুড়ি দিয়ে ওই মানুষের উপরে এমন জোরে প্রহার করা হবে, তার চিৎকারে দুনিয়ার জিন আর ইনসান ছাড়া সবাই শুনতে পাবে। এই লোহার হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের গায়ে মারলে, যদি পাহাড় যদি চূর্ণ ধুলোয় পরিণত হয়, তাহলে আমাদের মতো 5 ফুটের পরিস্থিতির মানুষদের কি হতে পারে? আমার ভাই, এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন, আউলিয়ায়ে কেরাম তাদের জীবনকে কেন উৎসর্গ করেছেন? তাদের জীবন কেন কুরবানি করলেন? তারা ইবাদতে কেন মগ্ন হলেন? তারা মুরাকাবায় মুজাহিদা কেন গেলেন? আজকে আমি আপনি কেন হতে পারিনি? আমি আপনি সেই পথ কেন অবলম্বন করি না? এই জন্য করে আজকের তো নবীর জামানা নাই, আজকের এই নাইবী রাসূলরা তারা ডাক দিচ্ছেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা কি করবে? এই কোরআনকে, কোরআনের হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে। এই দুইটা তরিকা অনুযায়ী চললে ইহজীবন যেমন মঙ্গলময় হবে, পরজীবন তোমাদের নাজাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তিনি বলতে শুরু করলেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, যেটা আমি আলোচনা করেছি, আর কোরআনের ছোট্ট ওজিফা, যেটা আমরা শোনার পরে অনেকেই মনে করি এ পড়ে কি হবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক আর নাস আর দরুদ শরীফ, এ পড়ে কি হবে? কিন্তু কোন মানুষ কোরআন জানে না, কিন্তু ওই মানুষ
মানুষ যদি 2 মিনিট করে চলতে ফিরতে উঠতে বসতে যদি পড়ে, তাহলে দেখা যায় ওই মানুষটা কবরে চলে যাবে। কিন্তু প্রত্যেকদিন 8 খতম 10 পারা তার নামায় আমলে এক একটা মানুষ পৌঁছাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সে তো নিজে আমল করলো, প্রত্যেকদিন কোরআনের হকও আদায় হলো, আর তার সাথে সাথে কবরে এক একটা মানুষ প্রত্যেকদিন তার কবরে সদকায়ে জারিয়া হিসাবে, মানুষ যখন মারা যায় আপনারা জানেন তার কবরে 3টা আমল যায় মাত্র, সদকায়ে জারিয়া। আর সে কোন যদি মসজিদ মাদ্রাসা কোন এমন কাজ করে গেল, আর তার সাথে সাথে কোন নেক সন্তান রেখে গেল। এখন যদি ওই মানুষটা এই ওজিফাটা আমল করেছে আর কোন মানুষের হাতে ধরিয়ে দিয়েছে, সে কি করলো? ও মানুষটা মারা গেল, কিন্তু এক একটা মানুষ প্রত্যেকদিন 8 খতম 10 পারা তার কবরে যদি পৌঁছায়, কোটি কোটি মানুষ পড়ছে, কোটি কোটি খতম তার কবরে পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন এটা সদকায়ে জারিয়া কি, আপনারা জানেন কোরআনের একটা আয়াত হলেও, কোরআনের একটা হাদিসের একটা হাদিস যদি হয়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিস অনুযায়ী যদি আপনার একটা হাদিসও জানা থাকে, যদি এটা প্রচার করেন, কোরআনের একটা আয়াত যদি জানা থাকে, আপনি যদি প্রচার করেন, 1,24,000 পয়গম্বরের কাজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কামেল মুর্শিদ সুয়ুতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তাই বলছেন, বাবা এই ওজিফাটা শুধু মানুষের হাতে তুলে দাও, মানুষেরকে বলে দাও, তারা পড়ুক আর না পড়ুক, তুমি 1,24,000 পয়গম্বরের কাজটা করে ফেললে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই আমল যদি করে, প্রত্যেক পীর ভাই যত দোয়া করে তার মধ্যে একটাই দোয়া করে, আল্লাহ এই ওজিফা যারা পড়ছেন আর যারা পড়ে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত এখনো জন্মাই নাই, এসে পড়বে, প্রত্যেকের জন্য আল্লাহ তুমি পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বর্তমানে পড়ছে তাদের উপর রহমত করো, আর যারা কবরে চলে গেছে তাদের পা ঘুরিয়ে পৌঁছে দাও। যারা এখনো আসে না, ইয়া আল্লাহ তারা আসবে, এই ওজিফা পড়বে, তাদের উপরে আল্লাহ রহমত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দোয়া! এক একটা মানুষ 8 খতম 10 পারা পৌঁছাবে। অতএব এটা হলো সদকায়ে জারিয়া। এমন একটা কাজ করে চলে গেলেন, প্রত্যেকদিন মানুষটার কোটি কোটি খতম তার কবরে পৌঁছাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকেই এই কোরআনের আমল, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি আল্লাহ যেন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা